হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডিমের ঝোল রান্না করেছি, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে গাজর দিয়ে ডিমের ঝোল রান্না করেছি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো ফার্স্ট টাইম এখানে নিয়ে নিচ্ছি ডিম। আমি ডবল ডিমের অমলেট করছি, তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ, অল্প হচ্ছে চপ করা পেঁয়াজ, টমেটো আর একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করেছি এর মধ্যে। আমি কিন্তু লঙ্কা দিচ্ছি না, চাইলে যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই লঙ্কা দিতে পারেন। তো আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি খুব সুন্দরভাবে অমলেটটা করে নেব। আর অমলেটটা কিন্তু আমি ফোল্ড করে করে করব, পাটিসাপটার মতন। তাহলে কিন্তু আমার কাট করতেও সুবিধা হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো অমলেট দেখুন, দুটো ডিমের অমলেট করা হয়ে গেছে। এবার আমি আস্তে করে এটা সুন্দর করে কেটে নিচ্ছি। টোটালি আমি 6টা ডিমের করেছিলাম, চাইলে কিন্তু আপনারা কম বেশি করতেই পারেন। আর মেন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে গাজর। আমি একটুখানি একটা গাজর ভালো করে কুড়িয়ে গ্রেট করে নিয়েছি আমি। তো তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে কিন্তু গাজরটা দিয়ে 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে গাজরের যেটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো গোটা টমেটোর পেস্ট, চাইলে আপনারা কাট করে দিতে পারেন। এবার আমি ইউজ করব সব ভাজা মশলা বা গুঁড়ো মশলা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন হচ্ছে জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হচ্ছে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে টমেটোটা দিয়েছি বেশি পরিমাণে সেই জন্য ব্যালেন্সের জন্য কয়েকজনের চিনি। ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। দেখুন তেলটাও কিন্তু সুন্দর ছেড়ে আসছে, মশলাটা মানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপ মতন জল অ্যাড করে দিয়ে কাঁচা লঙ্কা অ্যাড করে এটাকে ভালো করে ফুটতে দেব। এবার আমি কভার করে দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব। তো দেখুন ভালো করে কভার করে কুক করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি কেটে রাখা ডিমের টুকরোগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। ডিমটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, 3 থেকে 4 মিনিট ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে গরমা গরম সুন্দর ডিমের অমলেট করে ঝোল। আশা করি আপনাদের চটজলদি রেসিপিটা ভালো লাগবে। এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি।